ফিরে গেল, তারা বলছে যে ওই প্রথম অবস্থার দিকে ফিরে যেতে হবে, কাহালি খবর বলছে। তারপরে দলিলে লেখক বলছেন লিআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়ামা আলা ফিলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ভাবে নামাজ পড়েছেন, সর্বদা এরকম পড়েছেন। ওয়াকাল সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন নামাজ পড়তে তোমরা দেখলে তেমন নামাজ পড়ো। এই যে লেখক এখানে দাবি করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা এইভাবে নামাজ পড়েছেন, এর কোনো হাদিস তিনি উল্লেখ করেনি, তবে টিকায় লিখেছেন যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের নামাজ দেখলে বোঝা যাবে। কিন্তু যেমন বললাম যে স্পষ্ট কোনো দলিল নেই, সুতরাং কেউ যদি করে ভালো কথা, না করেও ভালো কথা। লেখক বলছেন আর রুকনুস সাবে, নামাজের সপ্তম রুকুন। তাহলে সপ্তম রুকুন হচ্ছে সুজুদ, সাজদা করা। সুজুদ মানে সিজদা করা। আর সাজদাও বলে আরবিতে, আর সুজুদও বলে আরবিতে। সিজদাকে আর সাজদাও বলে আর সুজুদও বলে। বাংলায় ওটাকে সিজদা করেছি, আসলে আরবিতে সিজদা নেই, সাজদা। সাজাদা ইয়াসজুদু সাজদাতান ওয়া সুজুদান। সুজুদ মানে সিজদা করা। ওয়াহুয়া ওয়াদউল জাবহাতি আলাল আরদ, সিজদা কাকে বলে? জমিনের উপর কপাল রাখাকে। জাবহাতুন মানে কপাল, ওয়াদউন মানে রাখা, কপালকে অবনত করে দেওয়া, রেখে দেওয়া, আলাল আরদ জমিনের উপর। মাটিতে কপাল রাখার নাম হচ্ছে সিজদা। তাহলে কেউ যদি ঝুঁকে আর মাটিতে না রাখে তাহলে তার নাম সিজদা নয়, তাহলে সেটি হচ্ছে ঝুঁকা, আর তা হচ্ছে রুকু। রাকা মানে এনহেনা মানে ঝুঁকা, এর আগে হয়েছে সম্পর্কে আলোচনা। এই সিজদা হবে কয়টি অঙ্গের ওপর বলছেন? 7টি অঙ্গের ওপর। ওয়াকুনু আলাল আযা ইস-সাবআ, 7টি অঙ্গের ওপর সিজদা করতে হবে। আর এই সিজদা প্রত্যেক রাকাতে কয়বার করে হবে? মাররাতান, 2বার করে। 2বারই সিজদা করা রুকুন। এই সিজদা করা যে রুকুন, সিজদা ছাড়া যে নামাজ হয় না, এর দলিল কি? কোরআনেও আছে, হাদিসেও আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাতেও আছে, কর্মেও আছে, আর কোরআনে কারীমেও রয়েছে। সুতরাং সিজদা হচ্ছে ফরজ, রুকুন। লিকাউলিহি তাআলা, মহান আল্লাহর বাণী, ওয়াসজুদু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। এভাবে যে আয়াত রয়েছে সূরা হজের আয়াত নম্বর 77, তাতে রয়েছে তোমরা রুকু করো, তোমরা সিজদা করো, ওয়াসজুদু সিজদা করো। আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ যখন সিজদা করা, তাহলে বোঝা গেল নামাজের মধ্যে সিজদা করা হচ্ছে রুকুন, ফরজ। যেখানে সিজদার কথা বলা হয়েছে নামাজের মধ্যে সিজদা করা, নামাজের বাইরে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার অনুমতি দিয়েছেন সেখানে শুধু সিজদা, এছাড়া বিশেষ কোনো সিজদার ইবাদত নেই। কি বুঝলেন? এই কথাটি মনে রাখতে হবে, কারণ আমাদের দেশে বিদাতিরা অনেক সময় বসে থাকতে থাকতে এমনি একটা সিজদা করে নিল। দেখা যায় বসে আছে একটা সিজদা করে নিল, এমনি সিজদা করে নিল, দেখেছেন এরকম? সেই জন্য বলছি, এই বিদাত থেকে সতর্ক করার জন্য বলছি যে সিজদা মানে হচ্ছে নামাজের মধ্যেকার সিজদা। সিজদা মানে হচ্ছে নামাজের মধ্যেকার সিজদা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বাইরে সিজদা বিশেষ সিজদা হিসাবে কোনো ইবাদত করেননি। সিজদা মানে যেখানে কোরআন হাদিসে সিজদার কথা বলা হয়েছে, তার মানে নামাজের মধ্যেকার সিজদা, সে ফরজ নামাজের সিজদা হোক আর সুন্নত নফল নামাজের সিজদা হোক। আর এর চাইতে অতিরিক্ত বিশেষ কয়েকটি ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করেছেন নামাজের বাইরে। তা হচ্ছে এক, সিজদায়ে শুকর, শুকরের সিজদা। বিভিন্ন মাঝে হাদিস রয়েছে যে ইযা আতাহু আমরুন ইয়াসুররুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কোনো খবর আসতো, খুশির খবর, তো খাররা লিল্লাহি সাজিদান শুকরান, শুকরিয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় অবনত হয়ে যেত। তাহলে খুশির খবর আসলে, আপনার ছেলে হয়েছে মাশাআল্লাহ খুশির খবর, মেয়ে হয়েছে খুশির খবর, আপনার চাকরি হয়েছে খুশির খবর, যে কোনো খুশির খবর, আপনার রেজাল্ট হয়েছে ভালো, আপনার বেতন বেড়েছে খবর, এইরকম যে কোনো খুশির খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে সিজদা শুকর করতেন। তাহলে একটা সিজদা শুকরের প্রমাণ হলো যেটি নামাজের বাইরে, নামাজ এর জন্য শর্ত নাই, কোন সিজদা নেই। সিজদা সহ যেটা, সেটা নামাজের মধ্যে, নামাজের সাথে সংশ্লিষ্ট, সে নামাজের মানে সালামের আগে করে না সালামের পরে কিনা, ওটা নামাজের সাথে সংশ্লিষ্ট। তো সিজদা করার কথা, এই জন্য বহু হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার কথা বলেছেন, মানে নামাজ, নফল নামাজ পড়তে বলেছেন। নফল নামাজকেও সিজদা বলে ব্যক্ত করা হয়েছে, তাবির করা হয়েছে। একজন সাহাবী যুবক ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, সালনি ইয়া রাবিয়া, রাবিয়া তার নাম ছিল, আমার কাছে কিছু চাও। সে ছেলে বলল যে ইয়া রাসূলুল্লাহ মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই, জান্নাতে আপনার সংসর্গ চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আওয়া গায়রা যালিকা, আর কিছু চাও? মানে দুনিয়ার কিছু চাইবো, হয়তো যুবক ছেলে সবসময় এখানে থাকে, যদি কিছু চাই দিয়ে দেবো বাইতুল মাল থেকে, গরিব ছেলে ইত্যাদি। তো তিনি বলেন যে না, হুয়া যাকা, আমি শুধু আপনার সাথে থাকতে চাই, দুনিয়া চাই না, কিছু চাই না, উঠ চাই না, টাকা চাই না, পয়সা চাই না, দিরহাম চাই না, দিনার চাই, কিছু চাই না, আমি হুয়া যাকা, আমি ওই বস্তুটি চাই, মানে আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। মুরাফাকাতাকা ফিল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে তোমাকে নিয়ে চলে যাবো বিনা আমলে, না আমল করতে বললেন? আমল করতে বললেন। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকলে আমল করতে হবে।
শুধু মহব্বতের দাবি করলে হবে না, আর বিদাত করতে হবে, শিরক করতে হবে না, আমল করবেন না, বেআমল থাকবেন না, হবে না। আকাঙ্ক্ষা শুধু করলে হয় না, আমল করতে হবে। কি আমল শিখালেন? ফরজ তো পড়বে, এই কথা নাই যে শুধু ফজর নামাজ পড়ি হবে, কিন্তু ফরজ করতেই হবে। এ তো মুক্তি পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য ফরজ আদায় করতে হবে, ওয়াজিব আদায় করতে হবে। নফলের কথা বলেন, আইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা করে আমাকে তুমি সাহায্য করো তোমাকে সাথে নেওয়ার জন্য। আমি যে তোমাকে সাথে রাখতে পারবো এর জন্য আমাকে সাহায্য করো, তুমিও সাহায্য করো। কারণ তোমার আমল যদি সাথে না দেয় তাহলে আমি নিতে পারবো না তোমাকে, না তোমার জন্য সাফাত করতে পারবো না, নিতে পারবো। সুতরাং বেশি বেশি সিজদা করে, বেশি বেশি নফল নামাজ পড়ে, বিকাসরাতিস সুজুদ বিকাসরাতিন নওয়াফিল, বেশি নফল নামাজ পড়ে। নফল নামাজ হচ্ছে সবচাইতে আফজাল উত্তম নফল নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ, দোহার নামাজ মানে চাষতের নামাজ, ইশরাকের নামাজ, এছাড়া যে কোনো নফল অতিরিক্ত নামাজ, বুঝলেন। কিন্তু ফরজ আদায় করার পরে, ফরজ সুন্নত আদায় করছেন, বেতর আদায় করছেন, তারপরে তখন আপনি নফলগুলি আদায় করেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত পাওয়া যাবে। তাহলে কোরআনের আয়াত হচ্ছে দলিল সিজদা ফরজ হওয়ার, রুকুন হওয়ার। ওয়ালিল আহাদিসিল ওয়ারিদা মিন আমিরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহি, আর যে সব হাদিসের জমা, হাদিস বর্ণিত রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিজদার আদেশ করেছেন, মিন আমরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার আদেশ প্রদান করেছেন, আদেশও করেছেন। ওয়া ফি'লিহি লাহু, আর সিজদা তিনি করেছেন, তাহলে তার কওল ফেল, হাদিস কওলি ও হাদিস, ফেলি হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দ্বারাও সেজদার আদেশ প্রমাণিত এবং সেজদার আমলও, তিনি সেজদা করেছেন আল্লাহকে, রবকে। ওয়াফিলিহি লাহু, আর তিনি কি বলেছেন? সেজদা করেছেন বলেছেন, আর বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী, তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখলে। যারা দেখেছেন সাহাবায়ে কেরাম দেখেছেন, আমরা তো দেখিনি, তো আমরা কেমন করে নামাজ পড়বো? যারা দেখেছেন তারা যেইভাবে হাদিসে বর্ণনা করেছেন যে নবীর নামাজ এইরকম ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? সাহাবারা বর্ণনা করেননি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নামাজ পড়েছেন, এইভাবে রুকু করেছেন, এইভাবে সিজদা করেছেন, এইভাবে আমিন বলেছেন, এইভাবে সূরা ফাতিহা, এইভাবে সূরা পড়েছেন, ফজরে কি সূরা পড়েছেন, সব বর্ণনা করেছেন। তো যারা দেখেছেন তারা বর্ণনা করেছেন, তারা আমাদের কাছে সেই দিন পৌঁছিয়েছেন। সুতরাং তাদের বর্ণনাগুলির অর্থাৎ হাদিসগুলির ইত্তেবা করতে, অনুসরণ করতে হবে। 7টি অঙ্গ কি কি বলছে? ওয়াল আদা উসাবাহিয়া, 7টি অঙ্গ হচ্ছে, কে বলতে পারেন? কপাল একটি হয়ে গেল, হ্যাঁ, বেজোড় দিয়ে শুরু। 2 হাত, আলিয়াদান 2 হাত, তা কটি হলো? 3টি। আর আল কাদামান 2 পা, আর আর রুকবাতান, হ্যাঁ 2 হাঁটু। 2 হাত 2 পা 2 হাঁটু, 6 হলো কপাল। কপালের সাথে সাথে নাকও লাগাইতে হবে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে সিজদা করেছেন। আর কপাল নাক দুটি, 2 নয় 1টি, হ্যাঁ, মুখমণ্ডল, উদ্দেশ্য হচ্ছে মুখমণ্ডল। আর কপালের সাথে সাথে নাক লাগানো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, সুতরাং নাকও লাগাইতে হবে। ওরিস শামিল ওয়াল আদা ওয়াসসাবাহি আল জাবহাতু ওয়াল আনফু, তাহলে কপাল এবং নাক, ওয়ালিয়াদান 2 হাত, ওয়ার রুকবাতান 2 হাঁটু, আতরাফুল কাদামাইন, আর 2 পায়ের আতরাফ মানে কিনারা হয়। ফালা বুদ্দা আন ইউবাশিরা কুল্লু ওয়াহিদ মিন হাযিহিল আযা মাওদিআস সুজুদ হাসবাল ইমকান, তাহলে যথাসাধ্য, বলছে লেখক, যথাসাধ্য এই অঙ্গগুলি সিজদা করবে। আন ইউবাশিরা কুল্লু ওয়াহিদ মিন হাযিহিল আযা, এই অঙ্গগুলি সরাসরি সিজদা মাওদিআস সুজুদ, সিজদার স্থানে পৌঁছিবে যথাসাধ্য। সিজদা যে করছেন তখন জমিনে এই 7টি অঙ্গ পৌঁছিবে যথাসাধ্য। যদি কোনো অসুবিধার কারণে না পৌঁছিতে পারে সেটি আলাদা কথা। সুজুদ আযম আরকানিস সালাত, নামাজের যত রুকন ফরজ রয়েছে সবচাইতে বড় ফরজ হচ্ছে সিজদা করা। কারণ সিজদা হচ্ছে সবচাইতে নিকটবর্তী হওয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। সামান্যতম অহংকার থাকলে সিজদা করতে পারবে না। সামান্য যদি অহংকার থাকে তাহলে সিজদা করতে পারবে না অহংকারী। হ্যাঁ, এত সুন্দর কপাল, এত সুন্দর মুখমণ্ডল, না কত কত রকমের মেকআপ লাগে, মহিলারা মেকআপ লাগিয়ে, পুরুষরা কত রকমের কত কি লাগিয়ে রাখছি, আর কত হেফাজত করছি এর চেহারার, মুখমণ্ডলের, আর ধুলোতে মাটিতে রাখতে পারতো না, তাহলে ঠিক না? এর চাইতে নিকটের অবস্থা হতে পারে না বান্দা রবের সাথে, আল্লাহর সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা, আকরাবু মা ইয়াকুনুল আবদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, অত্যন্ত নিকটবর্তী হয়ে যায় বান্দা তার রবের, পালনকর্তার, ওয়া হুয়া সাজিদ, যখন সে সিজদায় থাকে। সুতরাং আল্লাহর কাছে চাইতে হইলে সবসময় চান, কিন্তু যত বেশি নিকটবর্তী হবেন সেই অবস্থায় চাবেন তত বেশি পাওয়ার আশা, তাই না? যত নিকটবর্তী হয়ে আল্লাহর কাছে যাবে তত বেশি পাওয়ার আশা, যে অবস্থায় পাবো, কারণ এর চাইতে নিকটবর্তী আর হওয়া যাবে না।
এটি হচ্ছে শেষ, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে গেছে শেষ। তাহলে সেই সময় চাইতে হবে। তাই ওই হাদিসে বলা হয়েছে ফাজতাহিদু ফিদ দুআ, দোয়ায় তোমরা এখন কি করো, মেহনত করো। তাহলে মেহনতের সাথে দোয়া করতে হবে, গাফিল মন নিয়ে দোয়া করলে হবে না, চেষ্টা চালাতে হবে দোয়ায়, কায়ে মনে চাইতে হবে, বারবার করে চাইতে হবে, নেবই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এভাবে দোয়া করো, ফাজতাহিদু ফিদ দুআ ফাকামিনুন আইয়ুস্তাজাবা লাকুম, আশা করা যায় যে তোমাদের দোয়া কবুল হবে। ফাআফযালুল আহওয়ালি হালুন ইয়াকুনুল আবদু ফিহা আকরাব ইলাল্লাহ। তাই লেখক বলছেন যে সর্বোত্তম অবস্থা বান্দার হচ্ছে যেই সময় আল্লাহর নিকটবর্তী হয়ে যায় বেশি, আর তা হচ্ছে ওয়াহুয়া সুজুদ, আর তা হচ্ছে সিজদা করা। সুতরাং সিজদার অবস্থায় মনে করতে হবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত নিকটবর্তী, সুতরাং এই সুযোগ এখন আমাকে আল্লাহর কাছে চাইতে হবে। সিজদাতে তসবিহ 3 বার 5 বার 7 বার তসবিহ করে নেওয়ার পরে, বিশেষ করে আপনার ইখতিয়ারি নামাজ, অর্থাৎ মুক্তাদি নন, আপনি নিজে একাই নামাজ পড়ছেন, সে ফরজি হোক আর সুন্নতি হোক আর বেতরি হোক, একা নামাজ পড়ছেন, তখন তো আপনি স্বাধীন, তাই না? একা নামাজ পড়ছেন, তখন লম্বা করে সিজদা করেন, আর লম্বা দীর্ঘক্ষণ সিজদায় পড়ে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, তওবা ইস্তিগফার করেন, আল্লাহর কাছে যা চাওয়ার দুনিয়া এবং আখিরাতে চান। এটি হচ্ছে বান্দার কাজ, কারণ সেই ব্যক্তি সবসময় মুহতাজ, আল্লাহর মুখাপেক্ষী। আর এই সুযোগ যে সিজদায় আমি আল্লাহর কাছে চাইতে পেয়েছি। আর রুকনুস সামেন, অষ্টম রুকন হচ্ছে আর রাফা মিনাস সুজুদ ওয়াল জুলুস বাইনাস সাজদাতাইন, সিজদা থেকে উঠে দুই সিজদার মাঝে বসা, দুই সিজদার মাঝে বসা, সিজদা থেকে উঠলেন, উঠে দুই সিজদার মাঝে বসা। এর দলিল বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাফা রাসাহু মিনাস সাজদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা থেকে মাথা উঠাতেন, লাম ইয়াসজুদ, অতক্ষণ সিজদায় যেতেন না, হাত্তা ইয়াস্তাবিয়া জালিসান, যতক্ষণ সোজা হয়ে পুরোপুরি না বসতেন। তাহলে সিজদা থেকে উঠে একটু উঠলেন আর সিজদায় চলে গেলেন, এটা ঠিক না। যে আমাদের দেশীয় নামাজে অনেকে তাড়াতাড়ি করে নামাজ পড়ে, এভাবে ঠিক নয়। সোজা হয়ে বসতে হবে পুরো, আর তারপরে সিজদায় যেতে হবে। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। 9 নম্বর রুকন হচ্ছে আত-তুমানিনা ফি কুল্লিল আফআইল মাযকুরা, যতগুলি কাজ বলা হলো এই কাজগুলিতে ধীর স্থিরতা অবলম্বন করা। ইতমিনান মানে প্রশান্তির সাথে, ধীর স্থিরতার সাথে